নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করব কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী ফেব্রুয়ারি মাস 2026 কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য কি করলে আপনি আরও ভালো ফল পাবেন এবং খারাপ থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন। শুরু করি। প্রথম অবস্থায় কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু এরা অভিমানী হয়, বিশেষ করে কিন্তু এরা প্ল্যানিং করে নিজেকে কিন্তু সঠিক ওয়েতে নিয়ে যায়। কিন্তু কখনো কখনো বহির্গত কোনো মানুষ, বাইরের থেকে অনেক মানুষ তাকে দেখে মনে হবে যে সেই মানুষটা খুব অহংকারী, এইরকম কিন্তু এই সকল জাতক জাতিকারা মনের দিক দিয়ে খুব 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 নরম প্রকৃতির হয়। কর্কট রাশির জাতক জাতিকারা খুব মানুষকে বিশ্বাস করে নেয়, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা সেই জাতক জাতিকা যদি না পায় তাহলে সেখান থেকে কিন্তু এরা মুখ ঘুরিয়ে নেয়। এটা কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে রয়েছে। আপনার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কতটা ভালো যাবে? প্রথম অবস্থায় আপনার ক্ষেত্রে চোখ, কান, নাক, গলা নিয়ে কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে। শারীরিক দিক দিয়ে এটাই বিশেষ করে দেখাচ্ছে এবং তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। যখন যা কিছু বলবেন একটু নিজেকে চেক করে নিয়ে তারপরে মানুষের সঙ্গে কোনো বাক্য আলাপে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা শুভ দেখাবে। না হলে কিন্তু হঠকারী কোনো বা এমন কিছু অপ্রাসঙ্গিক কথা বলার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন বা কোনো শত্রুতা তৈরি হয়ে যেতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, মাঝে মধ্যে একটু সমস্যার ইঙ্গিত দিচ্ছে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত দিচ্ছে, কিন্তু খুব বাড়াবাড়ি নেই, অর্থাৎ অল্প অল্প বিস্তর কিছু কানেকশন রয়েছে এবং সেগুলো সমস্যা বেশি হলে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, সেক্ষেত্রে নিজেকে সেই জায়গায় রাখবেন এবং অর্থপ্রাপ্তি সেক্ষেত্রে বলবো যে আপনি কখনো লটারি প্রাপ্তির যোগ রয়েছে, কখনো দেখা যাচ্ছে যে অর্থ কোথায় ইনভেস্ট করেছিলেন পাচ্ছিলেন না, সেটা প্রাপ্তির যোগ রয়েছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিজনেস করছেন, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। যারা রিয়েল এস্টেটের সঙ্গে ব্যবসা করছেন, যারা কোনো রকমের কোনো ফুড প্রোডাক্টের সঙ্গে ব্যবসা করছেন, যারা বিশেষ করে কোনো রকমের প্যাথোলজি রিলেটেড কোনো সার্ভিসের মধ্যে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং তাদের দেখবেন যে বহু জায়গায় বহু সাকসেস বলুন এবং আগামী বিগত দিনের তুলনায় অনেক আপনার কিন্তু প্রফিটের জায়গা বেশি হয়ে যাবে এবং এই ফেব্রুয়ারি মাসটা। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরি করছেন, সে সরকারি হোক বা বেসরকারি হোক, কর্মক্ষেত্রে নিয়ে কিন্তু আপনার শুভত্ব জায়গা দিচ্ছে। এবং কেন? কারণ আপনার দশমপতি তুম্বস্থ হয়ে সপ্তমে কানেকশন রয়েছে। সেই জন্য আপনার ক্ষেত্রে মাথা গরম জায়গায় একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। হঠাৎ মাথা গরম হয়ে যেতে পারে। আর কর্মের ক্ষেত্রে আপনার কিন্তু প্রমোশনের একটা শুভ যোগ রয়েছে ফেব্রুয়ারি মাস। হঠাৎ প্রমোশনের যোগ, ইনক্রিমেন্টের যোগ এবং কর্মক্ষেত্রে পরিধি বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এবং বিশেষ করে যারা ডিফেন্সের মধ্যে কোনো কর্ম করছেন, অর্থাৎ পুলিশ, আর্মি, এই ডিপার্টমেন্টে যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন নিজে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই শুভকর এবং আপনার বেশ কিছু সুযোগ সুবিধা এবং কর্মপরিধি, দায়িত্ব এগুলো কিন্তু বেড়ে যাবে ফেব্রুয়ারি মাস। এবং এর সঙ্গে সঙ্গে যারা কর্কট রাশির জাতক জাতিকার রয়েছেন, দাম্পত্য জীবনে যারা রয়েছেন, মাথা গরমের কারণে আপনাদের মধ্যে কিন্তু মনোমালিন্য তৈরি হবে এবং এটা ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলবেন ফেব্রুয়ারি মাস, না হলে কিন্তু সমস্যা রয়েছে আপনার এবং সেটা ডিভোর্স বা আইনি কোনো স্টেপ নিয়ে নিতে পারে কেউ, যে কোনো একজন।
তাহলে সেই জায়গাটা রয়েছে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো যে আপনাদের ক্ষেত্রে লাভ ম্যারেজের ইঙ্গিত রয়েছে। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিবাহের একটা শুভ কানেকশন রয়েছে এবং সেটা আপনার ওই পরিচিত মানুষটার সঙ্গেই বিবাহের যোগ রয়েছে এবং সেটা ফেব্রুয়ারি মাস খুব পাওয়ারফুল কানেকশন পাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। বাড়ি ঘরে কিছু পরিবর্তন করার যোগ রয়েছে, বাড়িটাকে খুব সুন্দর করে সাজানোর একটা যোগ রয়েছে। এগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কানেকশন রয়েছে। ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্র কিন্তু কানেকশন রয়েছে, ভ্রমণে আপনি যেতে পারেন, সেক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে শত্রুতার ক্ষেত্র, বিশেষ করে শত্রুতার জায়গা কিন্তু কর্কট রাশির ভীষণভাবে রয়েছে। শত্রুতার কারণে আপনার বৈবাহিক জীবন, আপনার স্বাভাবিক কর্মজীবন, ব্যবসার ক্ষেত্রে ব্যবসার স্থল ডিস্টার্ব হতে পারে এবং কর্মচারীর দ্বারাও আপনি কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন যদি আপনি ব্যবসা করে থাকেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকবেন। আর আপনার শত্রু আপনাকে কিন্তু ক্ষতি করার জন্যই চেষ্টা করছে বারংবার, সেটাও কিন্তু ফেব্রুয়ারি মাসে কানেকশন রয়েছে। সেই জায়গাগুলোকে নিজেকে চেক করে চলার চেষ্টা করুন। যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য একটা ছোট্ট করণ ক্রিয়া বলবো, যেটা করলে আপনার ক্ষেত্রে আগামী দিনে অনেকটা বেটার ফল পাবেন। কি করবেন? কাঁচা হলুদ নিয়ে গিয়ে সেটাকে পেস্ট করবেন এবং সেটা বডি অয়েলের সঙ্গে মিক্সচার করে একটা নির্দিষ্ট পাত্রে রেখে দেবেন। প্রত্যেক দিন রাতে নাভিতে 1 ফোঁটা করে ওই হলুদ এবং ওই তেলের মিশ্রণ আপনি নাভিতে লাগাবেন। দেখবেন ধীরে ধীরে কিছু পরিবর্তন আপনার মধ্যে আসবে এবং সেটা আপনার জন্য খুব শুভকর। যাদের সমস্যা রয়েছে সমস্যার থেকে বেরোতে পারবেন এবং শারীরিক কিছু নতুন বা কিছু ভালো কিছু পরিণতি আসবে আপনার, এটাই বিশেষ করে রয়েছে। এবং আমি বারবার বলি যে সমস্যা থাকলে তার জন্য কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে। গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে যে সমস্যাগুলো আসে সেগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়। কখনো কখনো দেখা গেলো আপনাকে ক্ষেত্রে কেউ ক্ষতি করে রেখেছে, কখনো কখনো দেখা গেলো যে আপনার গ্রহগত কানেকশনের কারণে হয়তো আপনার নির্দিষ্ট প্রাপ্তির জিনিসটা আপনি পাচ্ছেন না। তাহলে এগুলো প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি এবং সেই অনুযায়ী আপনি যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো খুব ভালো যাক প্রত্যেকের, এই আশা রইল এবং এই শুভকামনা রইল। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আজকের এই বিষয়টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।